বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন আমি কে। এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব, তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। শুরুতেই বিশ্বের সকল স্তরের লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই আলোচনার মাধ্যমে আপনারা সকলে জানতে পারবেন আমি কে। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। আমি তো আমার সংসার নিয়ে মহাব্যস্ত। আয়নার সামনে দাঁড়িয়ে যে প্রশ্ন করব, এই আমিটা কি, সেই সময়টুকু আমার নেই। দিনের বেলা বলি নিজেকে রাতে সময় দিব, রাতে বলি দিনে সময় দিব। এইভাবেই নিজের সাথে নিজের প্রতারণা বেড়েই চলেছে। আমি ভেবে দেখি না এই বাহ্যিক সংসার ছাড়া আরও এক সংসার আছে, যে সংসার তৈরি হয়েছে একতা, নম্রতা, ভদ্রতা, সহনশীলতা, উদারতা দিয়ে। এই সংসারে কেবল তারাই বাস করেন যারা আল্লাহর প্রিয় বান্দা বান্দি হিসেবে নিজেকে পরিচয় দিয়েছেন। আমিত্বের জগৎ পেরিয়ে আলোর জগতেই অবস্থান করেছেন। আমি তো এই বাহ্যিক জগতে এমনভাবে মজে আছি যেন মনে হয় এই জগতেই অনন্তকাল বেঁচে থাকব। এই জগতে শুরু এবং শেষ চলেছে তো চলেছে, যা থেকে বিদায় নেবার নয়। তাই তো ধ্যান জ্ঞান এই সংসারে রাখি। কি করে বেশি টাকা জমানো যায়, কি করে আরাম আয়েশ করা যায়, কি করে প্রতিহিংসায় নিজেকে জ্বালানো যায়, কি করে নিজের বরত্ব প্রমাণ করা যায়, কি করে অন্যের সমালোচনা করে ক্ষতি করা যায়। কারণ আমি অনন্তকাল এই ধরাই থাকব। এগুলো মূল লক্ষ্য আমার, এগুলো আমি করে চলেছি। আফসোস, আমি আমাকে বুঝতে পারি না। আমি সবচেয়ে বড় প্রতারণা নিজের সাথেই করেছি। নানান অজুহাতে নিজের বিবেকের আদালতে দাঁড়াচ্ছি না, এড়িয়ে চলেছি। আয়নার সামনে নিজের সম্মুখীন হচ্ছি না। অন্ধকারে কেবল অন্ধকারে আলো ভেবে দিন দিন আঁকড়ে ধরে চলেছি। নিজের আত্মাকে আরো বেশি বেশি করে কুৎসিত করছি। রোজ রোজ একটু একটু করে আরো বেশি আধারে ডুবিয়ে ফেলেছি। নিজেকে নিজে সেই আধার থেকে টেনে বের করা সম্ভব হবে না যদি আমার মুর্শিদ আমাকে না টেনে তোলে। আমি শাহ আলম, হে বিশ্ববাসী, তাই সকলের উদ্দেশ্য করে বলছি, এই অন্ধকার জগৎ থেকে আলোর জগতে আসতে হলে আমাদের সকলেরই একজন কামেল মুর্শিদ ধরতে হবে। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু
ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। এবং সামনে আপনারা কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষা ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলেই আমার জন্য দোয়া করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করি সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।